ওম শান্তি। আজকের মুরলির তারিখ 7/11/2020। প্রাত মুরলি, মধুবন। আজকের মুরলি থেকে আমরা মুরলির মুখ্য কথাগুলোকে জেনে নেব। মিষ্টি বাচ্চারা, সবাইকে এই সুখবর শোনাও যে এখন ডেটি ডাইনাস্টি অর্থাৎ দৈবী রাজবংশ স্থাপন হচ্ছে। যখন ভাইসলেস ওয়ার্ল্ড হবে অর্থাৎ নির্বিকারী দুনিয়া হবে, তখন বাকি সব বিনাশ হয়ে যাবে। প্রশ্ন: রাবণের অভিশাপ কখন লাগে? অভিশাপগ্রস্ত হওয়ার চিহ্ন কি? উত্তর: যখন তোমরা দেহ অভিমানী হও তখন রাবণের অভিশাপ লাগে। অভিশাপগ্রস্ত আত্মারা কাঙাল, বিকারী হতে থাকে, নিচে নেমে যেতে থাকে। এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য দেহী অভিমানী হতে হবে, অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকতে হবে। নিজের দৃষ্টি বৃত্তিকে পবিত্র করে তুলতে হবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছেন। এটা তো বোঝো যে সকলে তো 84 জন্মগ্রহণ করবে না। তোমরাই সর্বপ্রথমে সত্য ও ত্রেতা যুগে পূজ্য দেবী দেবতা ছিলে। ভারতে প্রথমে পূজ্য দেবী দেবতা ধর্মেরই রাজ্য ছিল। লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তো অবশ্যই রাজবংশ হবে। রাজ পরিবারের বন্ধু পরিজনও থাকবে, প্রজাও হবে। এ হলো যেন এক কাহিনী। 5000 বছর পূর্বেও এদের রাজ্য ছিল। এটা স্মৃতিতে চলে আসে। ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্মের রাজ্য ছিল। এটা অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন, যাকে একমাত্র নলেজফুল বলা হয়। নলেজ কোন জিনিসের? মানুষ মনে করে তিনি হলেন সকলের ভিতরের কর্ম বিকর্মকে জানেন, কিন্তু বাবা এখন বোঝান প্রতিটি আত্মার নিজ নিজ ভূমিকা প্রাপ্ত হয়েছে। সকল আত্মা পরম ধামে থাকে। আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা থাকে, রেডি হয়ে বসে থাকে যেন গিয়ে কর্মক্ষেত্রে নিজের পাঠ প্লে করবে। এটাও তোমরা বোঝো যে আমরা আত্মারা সব কিছু করি। আত্মাই বলে এটা হলো টক, এটা হলো নোনতা। আত্মাই বুঝতে পারে আমরা এখন বিকারী, পাপ আত্মা। স্বভাব হলো আসুরিক। এখন বাবার সাথে মিলিত হয়েছি, আবার 5000 বছর পরে মিলিত হব। এটাও বুঝতে পারো পূজ্য আর পূজারী, পবিত্র আর পতিত হতে থেকেছি। যখন পূজ্য হয় তো কেউ পতিত হতে পারে না। যখন পূজারী হয় তখন কেউ পবিত্র থাকতে পারে না। সত্যযুগে হলই পবিত্র পূজ্য। যখন দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়
তখন সকলেই পতিত পূজারী হয়। শিব বাবা বলেন, দেখো, শঙ্করাচার্য হলো আমার পূজারী, আমাকে পূজা করে। শিবের চিত্র কারোর কাছে হীরের, কারোর কাছে সোনার, কারোর কাছে রূপোর হয়। এখন যে পূজা করে সেই পূজারীকে তো পূজ্য বলা যায় না। সমগ্র দুনিয়াতে এই সময় একজনও পূজ্য হতে পারে না। পূজ্য পবিত্র হয়, তারপর অপবিত্র হয়। পবিত্র হয় নতুন দুনিয়াতে, পবিত্রই পূজিত হয়। যেমন কুমারী যখন পবিত্র থাকে তো পূজার যোগ্য থাকে, অপবিত্র হলে সকলের সামনে মাথা নত করতে হয়। মুখ্য ব্যাপারই হলো এই যে আমরা ভারতবাসীদের খুশির খবর শোনাই, আমরা এই দৈবী রাজ্য স্থাপন করছি। এটা দৈবী রাজ্য ছিল, এখন নেই, আবার এর স্থাপনা হচ্ছে, আর সব বিনাশ হয়ে যাবে। শিব বাবা ভাইসলেস ওয়ার্ল্ড স্থাপন করছেন। এই অন্তিম জন্ম পবিত্র হতে হবে, তবেই পবিত্র বিশ্বের মালিক হতে পারবে। তোমরা জানো যে গতি সদ্গতি দাতা হলেনই একমাত্র বাবা। পুরনো দুনিয়া পরিবর্তন করে অবশ্যই নতুন দুনিয়ার স্থাপন হতে হবে। সেটা তো ভগবানই করবেন। এখন সেই নতুন দুনিয়া কিভাবে ক্রিয়েট করেন এটা তোমরা বাচ্চারা জানো। এখন পুরনো দুনিয়াও আছে, এটা কোথাও শেষ হয়নি। চিত্রেও আছে ব্রহ্মা দ্বারা স্থাপনা। এটা হলো এনার অনেক জন্মের শেষের জন্ম। ব্রহ্মার মধ্যে প্রবেশ করে শিব বাবা আমাদের আপন করেন। আবার ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা হলে তো অবশ্যই ব্রহ্মা কুমার কুমারী হবে, তাই না? তো ভাই বোন হয়ে গেলে আমরা শিব বাবার থেকে পবিত্র হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত করি। রাবণের থেকে আমাদের অভিশাপ প্রাপ্ত হয়। এখন আমরা দেহি অভিমানী হচ্ছি বলে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। দেহ অভিমানী হওয়ার কারণে রাবণের অভিশাপ প্রাপ্ত হয়। অভিশাপ প্রাপ্ত হলে নিচে নামতে থাকে। বাবা হলেন নতুন ধর্মের স্থাপনা করার নিমিত্ত। কত শক্তি সম্পন্ন ধর্ম স্থাপন করেন। আমরা বাবার থেকে শক্তি গ্রহণ করে সমগ্র বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করি। স্মরণের যাত্রাতেই শক্তি প্রাপ্ত হয় আর বিকর্ম বিনাশ হয়। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা শ্রীমত অনুযায়ী এই কার্য করছি। ব্রহ্মার মত নয়, শ্রীমত হলই পরমপিতা পরমাত্মা শিবের, যিনি হলেন সকলের পিতা। যেমন পার্থিব জগতের পিতা নতুন গৃহ তৈরি করলে পুরনোর প্রতি মায়া মমতা চলে যায়। বাবা বলেন, এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। এখন তোমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করছি। তোমরা অধ্যয়ন করোই নতুন দুনিয়ার জন্য। লড়াই বাঁধবে, ন্যাচারাল
ক্যালামিটিসও আসবে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় আসবে। সত্যযুগে যখন এনাদের রাজত্ব ছিল, তখন আর অন্য কোনো ধর্ম ছিল না। বাকি সব কোথায় ছিল? এই জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে। এমন না যে এই জ্ঞান বুদ্ধিতে রাখলে অন্য কোনো কাজ করবে না। বাবাকে স্মরণ না করলে তবে কিভাবে বিকর্ম বিনাশ হবে? স্মরণ করতে করতে কলিযুগ থেকে সত্যযুগে চলে যাবে। পতিত পাবন একজনকেই বলা হয়। এখন সকলকেই ফিরে যেতে হবে। মূল কথা হলো, আমরা শতপ্রধান হলে উচ্চ পদ প্রাপ্ত করব। আমরা হলাম রাজযোগী। বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। এখন তোমরা পাণ্ডব সেনার হয়েছ। নিজের উপার্জন করতে করতেও খেয়াল রাখতে হবে আমরা গিয়ে সকলকে রাস্তা বলে দেব। যারা ফুল সার্ভিস করবে, অধ্যয়ন করবে, তারাই সম্পূর্ণ সুখ প্রাপ্ত করতে পারবে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই আশাই রাখতে হবে, এখন না হতে পারলে তো কোনো কল্পে হতে পারা যাবে না। প্রত্যেকে নিজেকে জানতে পারে, আমি কত মার্কস পেয়ে পাশ করব। পুরুষার্থ করে পতিত থেকে পবিত্র হতে থাকো আর অন্যদের রাস্তা বলতে থাকো। কোনো মিত্র সম্বন্ধী থাকলে তাদের ওপর সহানুভূতিশীল হওয়া উচিত। এমন আচরণ হওয়া উচিত নয় যে তারা বলে যে এ তো আমাদের সাথে কথাও বলে না, মুখ ঘুরিয়ে নিয়েছে। না, সবার সাথে জুড়ে থাকতে হবে, তাদেরও কল্যাণ করতে হবে, খুবই দয়ালু হয়ে থাকতে হবে। এখন খুবই খুশিতে থাকতে হবে যে আমাদের বাবা, টিচার, সদ্গুরু প্রাপ্ত হয়েছে। এই খুশিতে তো রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। এই খুশি স্থায়ী থাকা উচিত। এখানে খুশি থাকলে তবে আবার 21 জন্ম সেটা স্থায়ী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, পতিত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থে আলস্য যেন না আসে। মিত্র পরিজন সকলের প্রতি করুণা রেখে বোঝাতে হবে, ছেড়ে দিতে নেই। 2 নম্বর, এমন আচরণ করা উচিত নয় যাতে কেউ বলতে পারে যে ইনি তো মুখ ঘুরিয়ে নিয়েছেন। দয়ালু হয়ে সকলের কল্যাণ করতে হবে আর সমস্ত খেয়াল ত্যাগ করে এক বাবার স্মরণেই থাকতে হবে। আজকের বরদান, অন্তর্লীন করার শক্তি দ্বারা ভুলকেও সঠিক করতে সক্ষম বিশ্ব পরিবর্তক হও। ব্যাখ্যা, অন্যের ভুলকে দেখে নিজে ভুল করো না। যদি কেউ ভুল করে তো আমি যেন সঠিক থাকি, তার সঙ্গের প্রভাবে যেন না আসি। যারা প্রভাবিত হয় তাদের মধ্যে অলসতা এসে যায়। প্রত্যেকে একটি দায়িত্ব নিয়ে নাও যে আমি সঠিক পথেই থাকব। যদি কেউ ভুল করতে থাকে তবে সেই সময় অন্তর্লীন করার শক্তিকে ব্যবহার করো।
কারোর ভুল নোট করার পরিবর্তে তাকে সহযোগের নোট দাও, অর্থাৎ সহযোগ দ্বারা ভরপুর করে দাও, তো বিশ্ব পরিবর্তনের কাজ সহজেই হয়ে যাবে। আজকের স্লোগান: নিরন্তর যোগী হতে হলে সীমিত আমি আর আমার ভাবকে সীমাহীনভাবে পরিবর্তিত করে দাও। নিরন্তর যোগী হতে হলে সীমিত আমি আর আমার ভাবকে সীমাহীনভাবে পরিবর্তিত করে দাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।